শুনেছো সুতোপাদি, তুষার নাকি একজন অবাঙালি মেয়েকে বিয়ে করে এনেছে। যতদূর শুনলাম দক্ষিণ ভারতের মেয়েটা বোধহয়। আমার তবে ব্যাপারটা বেশ মজার লাগছে। আমাদের গ্রামে তো কেউ অন্য শহরের ছেলে মেয়েকে বিয়েই করে না। ওই প্রথম, মানে তুষারই প্রথম যে এক অবাঙালি মেয়েকে বিয়ে করে সোজা এই গ্রামে নিয়ে এলো। কি বলো? হ্যাঁ, বলিস কি রে লতিকা? তুষার মানে ওই কল্যাণীর ছেলে, ও বিয়ে করে ফেলেছে? বাবা গো, আজকাল তো কোনো কিছুরই খবর আর পাই না। তা গ্রামের বাড়িতে আর বিয়ের অনুষ্ঠান করবে না বুঝি? নাকি যা হওয়ার হয়েই গেছে? আচ্ছা বাদ দে, আগে বল তো লতিকা, কল্যাণী মেনে নিল ওই অবাঙালি মেয়েটাকে নিজের ঘরের বউ হিসাবে? ছ্যা 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 ছ্যা, কেমন একটা লাগছে না? তা তা বলি, ঘটমট কি কিছু শুনলি নাকি সব শান্তই? না গো না, মেনে না নেওয়ার তো ব্যাপারই নেই, তাই মেনেই নিয়েছে। না হলে ঠিক ওই কথা আমার কান অব্দি পৌঁছে যেত। আর মেনে নেবে নাই বা কেন বলো তো? ছেলে অত বড় চাকরি করে, আর বউটাও নাকি সেই একই অফিসে চাকরি করে। আরে সেইখান থেকেই তো ওদের মধ্যে ভালোবাসা। আর এখানে ওরা থাকবেও না তো বেশি দিন, কদিনের জন্যই এই গ্রামে এসেছে। কিছুদিন পরই আবার কাজের জায়গায় ফিরে যাবে। তাহলে তুমি বলো না, কল্যাণী কি অতই বোকা যে এই দুদিনের জন্য ছেলের বউকে নিয়ে অশান্তি করবে? না 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 না, এ আর আগেকার মতো দিন না গো, এটা আধুনিক সময় কি না? হে হে হে। হ্যাঁ, সে তুই ঠিকই বলেছিস। এখনকার দিনে এইসব খুব সাধারণ ব্যাপার হয়ে যাচ্ছে, সেটাই তো দেখছি। তাই বলে যাই বল লতিকা, একেবারে অবাঙালি মেয়ে, মানে একেবারে দক্ষিণ ভারতীয় মেয়ে নিয়ে এলো। ওদের আদব কায়দা, খাওয়া দাওয়া, চাল চলন সবই আলাদা। কি জানি, না না বাবা, এত আধুনিকতা আবার আমার পছন্দ হয় না। আমি তো আগেই আমার ছেলেকে বলে রাখবো যে যাই করো, অবাঙালি মেয়েকে আমি আমার ঘরের বউ হিসাবে মেনে নেব না। ব্যাস। কি যে বলো না সুতোপাদি, তোমার ছেলে বড্ড ভালো, ওকে এইসব নিয়ে আবার ফালতু কথা বলতে যেও না। এইসব ছাড়ো তো। শোনো না, যাবে গো কল্যাণীদির বাড়িতে একবার? চলো না, একটাবার দেখে আসি ওদের বাড়ির নতুন বউকে। আমার তো খুব দেখতে ইচ্ছা করছে। একেই নতুন বউ দেখতে আমার খুব ভালো লাগে, তার উপর ও তো অন্য রাজ্যের মেয়ে গো, তাও আবার কত শিক্ষিত, আবার চাকরিও করে। চলো না, একটাবার দেখে আসি। কবে না কবে আবার চলে যায়, তখন আর দেখাও হবে না ওর সাথে। তুমি এবার দয়া করে না বলো না যে তুমি যাবে না। তুমি না গেলে আমার একা একা আর যাওয়া হবে না। চলো না গো। সত্যি লতিকা, তোর এখনো বাচ্চা বাচ্চা স্বভাবটা আর গেল না। কি যে করিসটা তুই। ঠিক আছে, এত করে যখন বলছিস, চল তাহলে একবার ঘুরেই আসি। আর সত্যি বলতে, তোর মুখে এত কিছু শুনে আমারও একটু একটু ইচ্ছা করছে কল্যাণীদির ছেলের বউটাকে দেখতে। আমি তো কোনোদিনই এই গ্রামের ভিটে মাটি ছেড়ে বেরোতেই পারলাম না, শহরে পর্যন্ত যাইতে পারিনি। সেখানে এক ভিন রাজ্যের মেয়ে আমাদের গ্রামের বউ হয়ে এসেছে, তাই তাকে দেখতে আমিও একবার চাই। চল তাহলে এখনই চল যাই, একেবারে ঘুরে আসি চল। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। যাক বাবা, তুমি যে আমার এক কথায়
ওদের বাড়ি যাবে বলে রাজি হলে এই আমার অনেক। এটাই তো আমি আশাই করিনি। আর তুমি না গেলে না আমারও আর একা একা ওই বাড়ি যাওয়া হতো না। নতুন বউকে দেখতে ইচ্ছা করছে, কিন্তু কি আর করতাম। যাক বাবা, খুব ভালো হয়েছে। চলো চলো, তাহলে এখনই বেরিয়ে পড়ি আমরা, চলো। ও বাবা, লতিকা, ঘরের বাইরে দেখ, ঘরের বাইরে আবার আলপনা দেওয়া। নতুন বউ এলো বলে বাড়িতে কি এরা আবার পুজো রেখেছে নাকি? আচ্ছা দাঁড়া, আমি আগে কল্যাণী দিকে ডাকি, তারপর তো সব জানতেই পারবো। দাঁড়া। কই গো, কল্যাণী দি, বাড়ি আছো তো নাকি? কল্যাণী দি, ও কল্যাণী দি, আরে তোমরা যে, আসো আসো, ঘরে আসো। খুব ভালো করেছো, জানো তো, তোমরা যে এসেছো খুব ভালো করেছো। তুষার তো বিয়ে করেছে ওর বউয়ের সাথে, মানে আমার নতুন বৌমার সাথে তোমাদের পরিচয় করাবো। তাড়াতাড়ি ঘরে আসো, আসো আসো। বৌমা, ও বৌমা, তাড়াতাড়ি একবার এইদিকে আসো তো। তোমার সাথে তোমার দুই কাকিমা দেখা করতে এসেছে। তাড়াতাড়ি আসো, ওনারা তোমার জন্য অপেক্ষা করছে যে। এ এ কি কল্যাণী দি, তুমি বউকে বাংলাতে ডাকলে যে? আমি যে শুনলাম তোমার বউ নাকি অবাঙালি, মানে ওই দক্ষিণ ভারতীয় মেয়ে। তাহলে তো ওদের ভাষা আলাদা হওয়ার কথা, কিন্তু তুমি ওকে বাংলাতে ডাকলে যে? না মানে ও বুঝলো? আরে ও সব বাংলা বোঝে, আর শুধু বোঝেই না, বলতেও পারে। এত সুন্দর বাংলা বলবে না, তোমরা বুঝতেই পারবে না যে ও বাঙালি নয়। আমার ছেলে অনেক বুদ্ধি লাগিয়েছে গো। ও বৌমাকে আগে থেকেই সব শিখিয়ে পড়িয়ে এনেছে, যাতে আমি ওকে কোনো কিছু নিয়েই কিছু বলতে না পারি। ও ভাবছে আমি যদি না মেনে নিই ওর বউকে। কিন্তু তোমরাই বলো তো দিদি, এখনকার দিনে এইসব নিয়ে কেউ ভাবে নাকি? যে যার সাথে ভালো থাকতে পারবে তার সাথেই থাকা উচিত। জোর করে কি লাভ বলো তো? যারা সংসার করবে সবটা তাদের ইচ্ছাতেই হওয়া উচিত, তাই কি না? মা, এই যে আমি সবার জন্য গরম গরম ধোসা নিয়ে এসেছি। খেতে খেতে গল্প করা যাবে, তাই না? এই নিন কাকিমা, খেয়ে দেখুন তো ধোসাটা কেমন হয়েছে খেতে। আমি আরো বানাচ্ছি, খেয়ে যদি ভালো লাগে তাহলে আরো আনবো। মা, আপনিও খেয়ে নিন, আমি আপনাদের সবার জন্যই নিয়ে এসেছি। ও মা গো, ধোসা, এই খাবারের নাম তো আমি অনেক শুনেছি, তবে কোনোদিনও খাওয়া হয়নি। বাহ বাহ কল্যাণী দি, তোমার বৌমা তো দেখছি বেশ কাজের। যেমন সুন্দর বাংলা বলছে, তেমনি আবার ধোসাও বানিয়ে নিয়ে আসলো। তুমি না বলতেও সবার জন্য খাবার নিয়ে এলো, তার মানে ও মানুষজনকে আদর আপ্যায়ন করতেও জানে। বাবা, খুব সুন্দর, খুবই সুন্দর। আর যেমন মিষ্টি দেখতে তেমনই তার ব্যবহার। আর মাথায় কিরম একটা ফুল লাগিয়েছে তো, আরো মিষ্টি দেখাচ্ছে এর জন্য ওকে। তা মাথায় ফুল লাগিয়েছো যে, বাড়িতে কোনো পুজো আছে নাকি? না মানে বাইরেও আলপনা দেওয়া দেখলাম, তাই জিজ্ঞেস করছি। আরে না না,
পুজো না, বৌমাদের ওখানে ওরা রোজই আলপনা দেয়। মানে ওরা ঘুম থেকে উঠেই স্নান টান করে ঘরের দুয়ার আগে ভালো করে ঝাড়টার দিয়ে তারপরে ওরা এরকম আলপনা দেয়। আর এরকম মাথায় ওরা রোজই ফুল লাগায় গো। এগুলো ওদের কাছে বিশেষ কোনো অনুষ্ঠানের কারণ না, এমনি করে। যাই বলো, আমার কিন্তু ওদের নিয়মগুলো বেশ ভালো লাগছে। তাই তো আমি ওকে বারণও করছি না। ও নিজের ওখানে যেমন থাকতো ওরকম ভাবেই এখানে চলছে। আমার বেশ ভালো লাগছে। ভালো করেছি না বলো? তোমরাই বলো। আচ্ছা, আগে ধোসাটা খেয়ে দেখো তো কেমন বানালো বৌমা। বাহ, ধোসাটা খেতেও তো খুব ভালো হয়েছে। কি বলো সুতোপাদি? যাই বলো কল্যাণীদি, আমি ভাবতেই পারিনি তোমার বৌমা এত ভালো, যেমন হাতের রান্না এত সুন্দর করে ধোসা বানালো, তেমন আবার কি সুন্দর করে আলপনাও দিয়েছে। আর শুধুই কি তাই, কত বড় চাকরিও করে শুনলাম তো। তাও কোনো অহংকার নেই গো, ঘরের কত কাজ করছে। তোমার কপাল খুব ভালো গো কল্যাণীদি, এত মিষ্টি একটা বৌমা পেয়েছো। রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী একেবারে। বেঁচে থাকো মা, বেঁচে থাকো, তোমার খুব ভালো হোক। তাই না তাই, কল্যাণীদির কপাল দেখে তো আমার নিজেরই হিংসা হচ্ছে। আমি তো প্রথমে ভেবেছিলাম যে আমার ছেলেকে কোনো অবাঙালি মেয়ের সাথে বিয়ে দেব না কো, কিন্তু কল্যাণীদি তোমার বৌমাকে দেখে আমার এত ভালো লাগলো। ওর বানানো ধোসা, ঘরের দুয়ারের আলপনা, মাথায় ফুল লাগানো খুব ভালো লেগেছে, খুব। তাই আমি ভাবছি আমার ছেলেকেও এই দক্ষিণ ভারতীয় মেয়ের সাথেই বিয়ে দেব। কি গো বৌমা, তোমার কোনো বোন টোন আছে নাকি? তাহলে বলো, আমার ছেলের সাথে বিয়ে দেব। আমার ছেলেও ভালো চাকরি করে, ওইসব নিয়ে চিন্তা করো না। সত্যি দিদি, পারো বটে তুমি। তবে যাই বলো, এই দক্ষিণ ভারত উত্তর ভারত এইসব করে কোনো লাভ নেই। এই বৈচিত্র্যের মধ্যে এই যে ঐক্যটা রয়েছে না, এটা ভারী মিষ্টি।